ব্যবসায়ীদের দলে রয়েছেন এক প্রবাসী বাঙালি অভিনেতা, রোগা, অদ্ভুত চেহারা। সেই অভিনেতা পরিচালক অসিত সেনকে জিজ্ঞাসা করলেন তিনি সংলাপ বলার সময় একটু তোতলামি করতে পারবেন কিনা। পরিচিত জনদের মৃত্যু সংবাদ পেলে তিনি সাধারণত দেখতে যেতেন না। ওই নিথর দেহ দেখতে তার ভালো লাগতো না। সেটা হয়তো ১৯৬৭ সালের শেষের দিক অথবা ১৯৬৮ সালের শুরুর দিক হতে পারে। সেই সময় বম্বেতে আনোখি রাত ছবির শুটিং চলছে। ছবিতে অভিনয় করছেন সঞ্জীব কুমার, জাহিদা, পরীক্ষিত সাহানি প্রমুখ। একদিন শুটিং হবে একটি বনেদি বাড়ির আসবাবপত্র নিলাম হওয়ার কথা। অনেক ব্যবসায়ী সেই নিলামে এসেছেন জিনিসপত্র কিনবেন বলে, কিন্তু আসার পর জানা গেল নিলাম হবে না। নিলামদার ও ব্যবসায়ীরা সকলেই হতাশ হলেন। এই দৃশ্য শুট হওয়ার কথা। ব্যবসায়ীদের দলে রয়েছেন এক প্রবাসী বাঙালি অভিনেতা, রোগা, অদ্ভুত চেহারা। দৃশ্যটি মনিটর হয়ে যাওয়ার পর ফাইনাল টেকের আগে সেই অভিনেতা পরিচালক অসিত সেনকে জিজ্ঞাসা করলেন তিনি সংলাপ বলার সময় একটু তোতলামি করতে পারবেন কিনা। অসিত সেন তো এই কথা শুনে একটু চিন্তায় পড়লেন। ওই দৃশ্য তো পরে ডাবিং হবে, তোতলামি অনেক সময় মেলানো খুব কঠিন হয়ে পড়ে ডাবিং এর সময়। তিনি সেই কথা বলতেই ওই বাঙালি অভিনেতা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বললেন ডাবিংয়েও তিনি ঠিক মিলিয়ে দেবেন। তখন অসিতবাবু সম্মতি দিলেন। ছোট্ট রোলে ওই অভিনেতা তোতলামি করে অসাধারণ অভিনয় করলেন। শুধু তাই নয়, ডাবিংয়ের সময়ও একেবারে নিখুঁতভাবে তিনি মিলিয়ে দিলেন। অসিতবাবুর সঙ্গে সেই অভিনেতার সেটিই প্রথম এবং শেষ কাজ ছিল, কিন্তু দুজনের সম্পর্ক ছিল আজীবন মধুর। সেই অভিনেতা ছিলেন কেষ্ট মুখার্জি। অসিত সেন তার স্মৃতিকথায় লিখেছেন পরিচিত জনদের মৃত্যু সংবাদ পেলে তিনি সাধারণত দেখতে যেতেন না। ওই নিথর দেহ দেখতে তার ভালো লাগতো না, কিন্তু যেদিন তিনি কেষ্ট মুখার্জির মৃত্যু সংবাদ পেয়েছিলেন সেদিন তিনি গিয়েছিলেন। একটি ফুলের তোড়া কেষ্টবাবুর নিথর দেহের পাশে রেখে কপালে একটি চুম্বন দিয়ে আর কারুর সাথেই কোনো কথা না বলে তিনি চলে এসেছিলেন। অসিত সেন, কেষ্ট মুখার্জি কেউই আজ নেই, শুধু থেকে গেছে তাদের করে যাওয়া কাজ। তাদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী সঙ্গে নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।